যেদিকে আমাদের লোকজন তারা বাড়িতে বসে যাচ্ছে, তাদের কাজ করতেছিলেন। পুলিশ যখন যাচ্ছে মানুষ জড়ো হচ্ছে অভিযোগ জানানোর জন্য, ওখানে অভিযোগ জানাচ্ছে তারা যে আপনারা কী করছেন, আমাদের এই যে ভাই দাদা মায়ের কাছে উনি সেনাবাহিনী চিনকে আপনাদেরকে খবর পাঠাচ্ছে ওই দিকে যাবে। প্রকৃত ঘটনা তারা আপনাদের কাছেও যৌথ বাহিনী যে কাজ করতে সুন্দরভাবে তাদের কাছেও আড়াল করে। আমি জানি না আপনারা কতদিন দায়িত্বে থাকবে, আপনারা দায়িত্বে না থাকলে হয়তো আমরা যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আমরা ছিলাম, আমরা সবাই বিএনপি করি, তারা হয়তো আর বাড়ি ঘরের সামনে থাকতে পারবে, তাদের বাড়ি ঘর থেকে কিনে অন্যদিকে চলে এসেছে এবং তারা এই হুমকি। আমার হিন্দু পরিবারের লোকজন সকাল দিয়ে বলছে বলছে বাবা বাড়িতে এসে এভাবে রাম দাদা তাহলে আমরা এলাকায় থাকতে পারবো না, আমরা কাকে ভোট দিচ্ছি সে তো কেউ জানে, ভোট তো গোপন, ভোট তো গোপন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই যে আমার এই এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং সাধারণ মানুষ যাতে কিন্তু সন্তুষ্ট হয়ে তাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘরে থাকা বন্ধ না করে। আশা করি আপনাদের সহযোগিতা পেলে আমরা সবাই মিলে বসবাস করি। আমি কোন রাজনৈতিক দলের কর্মী সেটা বলার বিষয় নাই, আরেকজন কোন রাজনৈতিক দলের কর্মী সেটা বলার বিষয় নেই। প্রশাসনের দায়িত্ব একজন সাধারণ জনগণ হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা। আমি আশা করব আমাদের থানার প্রশাসন তারাও সহযোগিতা করবে। আমার মনে হয় আমাকে ধোঁকাবাজি দিয়ে এ পর্যন্ত